জয় গিরিধারী গোপাল কি জয়। গুরু কৃপা হি কেবলম। সুস্বাগতম সুধী শ্রোতা ভক্তদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা। আশা করি সকলেই সুস্থ আছে। আজ আমরা কিছু কৃষ্ণ কথা শ্রবণ করব। সব কথাই থাকবে, একটু একটু করে শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় কি বললেন যে ये यथा मम प्रपद्यन्त तथैव भजाम्यहम् मम बत्मानुबत्यन्ते मनुष्याः पथ्য সর্বশা। অর্থাৎ যে যেভাবে আমার কাছে প্রপত্তি করে আমি তাকে সেইভাবে কৃপা করি। অতএব আমাদের কি উচিত? আমাদের একান্ত উচিত সকালে সন্ধ্যা দিয়ে দেওয়া। কথাটা শুনতে একটু উল্টো লাগলো, তাই না? সকালে কোনো গৃহস্থ কি সন্ধ্যার বাতি জ্বালে গো? জ্বালে নাকি? আপনারা জ্বালেন কেউ? জ্বালে। কারা জ্বালে? না, যারা ঈশ্বর সান্নিধ্য লাভের প্রয়াসী গৃহস্থ তারা সকাল সকাল সন্ধ্যা দেয়। অর্থাৎ শিশুকাল থেকেই হরিভজনের পথে পা বাড়িয়ে দেওয়া হয় বা পা বাড়িয়ে দেন। আর হরি কথা শুনতে শুনতে আমাদের এই জীবনকে ভাগ তো অনেকভাবে করা যায়, কিন্তু তিনটে ভাগে ভাগ আমরা করে থাকি, সকাল, দুপুর আর সন্ধ্যা। যেমন দিনমানকে ভাগ করি সকাল, দুপুর আর সন্ধ্যা বলে, তেমনি আমাদের জীবনটাও সকাল, দুপুর, সন্ধ্যা আছে। অর্থাৎ সকাল অর্থাৎ শিশুকাল, দুপুর অর্থাৎ যৌবনকাল, আর সন্ধ্যা অর্থাৎ বার্ধক্যকাল। ঠিক এই শিশুকাল থেকে হরিকথা শুনতে শুনতে যখন চিত্ত শুদ্ধ হয় এবং শুদ্ধ চিত্তে নাম শ্রবণ করলে কি হয় না, কৃষ্ণ ভাবনার বিকশিত হয়। তাই শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখিত আছে, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তয় কর এই উদয়। চৈতন্য চরিতামৃত মধ্য 22:107। বিশুদ্ধ কৃষ্ণপ্রেম সকলের হৃদয়ে চিরকাল আছে। হরিকথা শ্রবণ কীর্তন দ্বারা যখন চেত দর্পণ মার্জনম ভবো মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুদিবর্ধনম পতিপদম পূর্ণামিতাসাদনম সর্বাত্মসোপনম পরম বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকে বলেছেন, শ্রীকৃষ্ণ সংকীর্তনের জয় হোক, যার চিত্তরূপ দর্পণের সকল কলুষ মার্জনা করে জন্ম মৃত্যুর আবর্তনে আবর্তিত ভাবজীবনের প্রজ্বলিত অগ্নিকে নির্বাপিত করে। সংকীর্তন যোগ্য মানব জীবনের পরম আশীর্বাদ স্বরূপ, কারণ ইহা নির্মল চন্দ্র কিরণের ন্যায় মঙ্গলময়। শুধু তাই নয়, ইহা দিব্য জ্ঞানের প্রাণ স্বরূপ, দিব্য আনন্দ বর্ধনকারীও পূর্ণ অমৃতের আস্বাদন দান করে। আমাদের চিত্তরূপ দর্পণে বিষয় বাসনারূপ ময়লা জমিয়া থাকায় সেই ভগবানের মূরতি চিত্ত দর্পণে প্রতিফলিত হয় না। সেই ময়লা একমাত্র শ্রীকৃষ্ণ সংকীর্তন রূপ জ্বালা দ্বারাই ধৌত করা সম্ভব হয়। আর সেটি কি কে করেন? না, শ্রী গুরুদেব। হরিনামের ঝাড়ু মেরে মনের ময়লা পরিষ্কার করে দেন, আর এই সংকীর্তন নামকে তিনি কর্ণে দেন। তাই আমরা সবাই মিলে একটু নাম গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল।